রাতের ট্রেনেই রওনা হয়েছে আনিস। সেখানে পৌঁছাতে ভোর হয়ে গেল। জায়গা মতো সেখানে যেয়ে আনিস দেখল একটা জটলা। রিমি বলেছিল দিঘির পাড়ে চায়ের স্টল, সেখানে সে থাকবে। চায়ের স্টলটা দেখা গেল, কিন্তু রিমিকে দেখা গেল না। ওর সাথে পরিচয় ফেসবুকে। তারপর একদিন কথা হলো, তারা দেখা করবে দুজন। আনিস এসেছে লাল শার্ট কালো প্যান্ট পরে, এবং এটাই ছিল বলা, তাহলে চিনতে সমস্যা হবে না। আর রিমি পরবে সাদা থ্রি পিস। চায়ের দোকানের আশেপাশে উৎসুক চোখে দেখছে আনিস। রিমিকে দেখা যাচ্ছে না। আনিস ভাবল হয়তো আসবে রিমি একটু পরেই। চায়ের দোকানে বসে চায়ের অর্ডার দিল আনিস, সাথে বনরুটি। হঠাৎ চোখে পড়ল কাঁচা গোল্লা টাইপের একটা মিষ্টি। সাধারণত চায়ের দোকানে এ ধরনের মিষ্টি পাওয়া যায় ঢাকার বাইরে। সেই মিষ্টিরও অর্ডার করল। চায়ের দোকানদার বলল, আপনি প্রথম কাস্টমার। চায়ের পানি মাত্র বসাইছি, হইতে দেরি লাগবে। আনিস বলল, দূরে যে একটা জটলা, এটা কিসের? চাওয়ালা বলল, প্রতিদিনই এখানে কুকুর বিড়াল মাইরা ফালাই দেওয়া যায় মানুষ। হয়তো সেই রকম কিছু একটা দেখছে মানুষ, যার কারণে ভিড়ভাট্টা। আনিস বলল, ঠিক আছে, আমি একটু ঘুরে আসি, আপনি চা তৈরি করতে থাকেন। দিঘির কাছে যেয়ে দাঁড়ালো আনিস। ঠেলে ঠুলে প্রবেশ করলো ভেতরের দিকে। একজন লোক রীতিমতো বলল, আপনি ধাক্কা মারেন কেন? আনিস বলল, কি হয়েছে এখানে? লোকটি বলল, খুব সুন্দর ফুটফুটটা একটা কুকুর ময়রা পড়ে আছে, মনে হয় মরে নাই, কিন্তু আনতেও পারতেছি না। আনিস দেখল কুকুরটা পানিতে ভাসছে। হঠাৎ একটি লোক ঝপাত করে নেমে পড়ল দিঘিতে, তারপর কুকুরটাকে নিয়ে আসলো। পাড়ে আনতে দেখা গেল কুকুরটা মরেনি, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে। তখন লোকটা কুকুরটাকে বাঁচাতে চেষ্টা করছে প্রবলভাবে। যতটুকু পানি খেয়েছিল সেগুলো বের করা হলো। তারপর ধীরে ধীরে কুকুরটা চোখ মেলে তাকালো। লোকটাকে দেখে মনে হচ্ছে এটি তার পালিত কুকুর। এবং যখন কুকুরটা চোখ মেলে তাকালো, তখন লোকটি কান্নায় ভেঙে পড়ল। বলল, কে তোরে পানিতে ফেলাইছে? আমার আদরের কুকুর, আমার আদরের টমি। তারপর লোকটি কোলে করে কুকুরটিকে নিয়ে গেল তার বাসার দিকে। আনিস চলে এলো চায়ের দোকানের সামনে, টুলে বসলো। বলল, আমারও একটা পালিত কুকুর আছে, অনেক ভালোবাসি ওকে। চায়ের দোকানদার বলল, যারা পশু পালে তারাই বুঝে এর মর্ম। আমারও একটা বিড়াল আছে, আমারে না দেখলে সে অস্থির হয়ে যায়। বিড়ালটার নাম পুষি। আনিস চায়ে চুমুক দিয়ে বলল, চমৎকার চা হয়েছে তো। চায়ের দোকানদার বলল, এখানে যত চায়ের দোকান আছে, আমার মতো কেউ চা বানাতে পারে না, আমার একটা স্পেশাল টেকনিক আছে। আনিস বলল, কি সেটা? চায়ের দোকানদার হাসছে, বলল, স্যার, এই টেকনিকের কথা কি আমি আপনারে কমু? পাগল হইছেন আপনি? আনিস চুপ করে গেল। আসলেই তো, চায়ের দোকানদার কেন তাকে বলবে চায়ের রহস্যের কথা? এমন সময় দূরে দেখল সাদা থ্রি পিস পরা একটি মেয়ে আসছে। আনিস সেদিকে তাকিয়ে বুঝল রিমি আসছে। রিমি ওকে দেখে মুচকি হাসল, কারণ ওরা একে অপরকে চেনে। মেসেঞ্জারে কথা হয়েছে, ছবি পাঠানো হয়েছে। রিমি এসে বসলো আনিসের পাশে। রিমি কি পারফিউম ইউজ করেছে, বেলি ফুলের গন্ধ আসছে। আনিস বলল, তুমি যেই পারফিউমটা দিয়েছ সেটা কি জেসমিন? রিমি বলল, হ্যাঁ, এটা আমার প্রিয় পারফিউম। আনিস বলল, চা খাও? রিমি বলল, আমি চা খেয়ে এসেছি। আনিস চা খেয়ে দোকানদারকে টাকা দিয়ে উঠে পড়ল। রিমি বলল, চলুন আমার সাথে। তারপর একটা
রিকশায় উঠে পড়ল দুজনে। আমি আমার লেখা ছোট গল্প নিশিকন্যা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।